নমস্কার, বেবি রান্নাবাটিতে সবাইকে স্বাগত। আজকে আমি নিমকি ও সিঙ্গারা একই সাথে ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি। দোকানের নিমকি এবং সিঙ্গারা আমরা অনেকেই খেয়েছি, আর সেই স্বাদটা কিন্তু সবাই জানি। চলুন আজকে ঘরেই কিন্তু খুব কম উপকরণ দিয়ে নিমকির সাথে সিঙ্গারা একই সাথে বানাবো, আর সেটা কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগবে। ছোটোর থেকে বড় সবারই কিন্তু খুবই পছন্দ হবে। এই নিমকি সিঙ্গারা তৈরি করার জন্য প্রথমে নিয়েছি 1 কাপ ময়দা। তবে আমি এখানে আটার ব্যবহার করতে না করব, কারণ ময়দাতে কিন্তু খুব ভালো মচমচে হয়, যেটা আটাতে কিন্তু অত ভালো মচমচে ভাবটা আসবে না। এরপরে দিয়ে দেবো স্বাদমতো লবণ, 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দেবো অল্প একটু চিনি আর 2 চামচ রিফাইন তেল। ভালো করে শুকনো হাতে প্রথমে এখন ময়নটা ভালো করে মেখে নেব। আর এই ময়নটা কিন্তু যত ভালো হবে নিমকির কিন্তু গাটা ততটাই মচমচে হবে। এরপরে উষ্ণ গরম জল দিয়ে ঠিক এরকমভাবে আটাটাকে সুন্দরভাবে মেখে নেব। আটাটা এখানে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি আটাটাকে ঢেকে রেস্টে রেখে দেবো। তবে এখানে সময়টা আমি সেরকমভাবে বলতে পারছি না, যতটুকু পুর বানাতে সময় লাগে সেইটুকুনির জন্য আমি রেস্টে রেখে দেবো। পুরটার জন্য নিয়েছি 2 চামচ রিফাইন তেল, আর দিয়ে দিলাম বড় সাইজের একটা আলু গ্রেট করে নিয়েছি। এরপরে দিয়ে দেবো গ্রেট করা গাজর, একটা মিডিয়াম সাইজের গাজর নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ। এই আলু, গাজর আর পেঁয়াজ এখন তেলের মধ্যে ভালো করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর এর সাথে দিয়ে দেবো জিরের গুঁড়ো। আর হাতের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। ধনেপাতা সব খাবারের কিন্তু স্বাদটা দারুণ আনে। আমাদের বাড়িতে কিন্তু প্রতিটা খাবারে ধনেপাতা দেওয়া হয়, আর ধনেপাতার গন্ধটা বা ওর স্বাদটাই কিন্তু দারুণ লাগে। এখানে খুব ভালো করে এইভাবে পুরটা আমি রান্না করে নেব। আর যখন দেখব আলুটা বেশ কিছুটা সিদ্ধ হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দেবো একটা ডিম। ডিমটা দিলে কিন্তু এই খাবারের স্বাদটা আরও বেশি বেড়ে যাবে, আর বাচ্চারা তো এরকম খাবার পেলে অনায়াসে খেয়ে নেবে। আমার বাড়িতে মাঝে মধ্যে এইসব খাবার তৈরি হয়, কারণ বাচ্চারা রয়েছে। বাচ্চাদের এরকম খাবার দিলে ওরা কিন্তু খুবই পছন্দ করবে। আর কিছুটা ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আবারও এরকমভাবে নেড়ে চেড়ে নিলাম। এখন আমার পুরটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এটাকে এখন নামিয়ে নেব। আর যে আটাটা মেখে রেখেছিলাম সেটা হাতের কাছে টেনে নিলাম। একটু দেখে নেব আটাটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, তবুও হাত দিয়ে একটু ভালো করে কিছুক্ষণ মেখে নিলাম। এরপরে ওর থেকে লেচি কেটে নেব, আর লেচিগুলো এখন আমি রুটির মতন করে তৈরি করে নেব। তবে খুব পাতলা কিন্তু করব না, যতটা বড় সম্ভব হয় ততটা করব। আর আটা মাখার সময় যে জিরেটা দিয়েছি না, এটা যখন নিমকিটা ভাজা হবে তখন কিন্তু মুখের মধ্যে পড়লে ভীষণ সুন্দর লাগবে। তবে চেষ্টা করবেন সাদা জিরে দেওয়ার, যদি হাতের কাছে না থাকে সেখানে কিন্তু কালো জিরেও দিতে পারেন। রুটিটা মাঝখান থেকে আমি সমান করে 2টো ভাগ করে কেটে নিয়েছি। এরপরে এই চা চামচের উঁচু করে 2 চামচ আমি পুর ভরে দেব। আর পুরটা কিন্তু এখানে দেখেই বুঝতে পাচ্ছেন সমান করে গোল করে দেখুন একদম সুন্দর করে সাজিয়ে দিলাম। এদিক ওদিক এলোমেলো হলে কিন্তু এখানে হবে না, কারণ এখানে কিন্তু এটাকে আমার এইভাবে রুটিটা ওর উপরে তুলে দিতে হবে। পুরটা যাতে এক জায়গায় থাকে সেরকমভাবেই কিন্তু পুরটা আমি সাজিয়ে দিলাম। আর কোনটা চেপে দেওয়ার পরে এবার পুরো চারিদিকে এরকমভাবে একটা আঙুলের সাহায্যে আমি দেখুন হাত দিয়ে টিপ বসিয়ে বসিয়ে এটাকে সিল করব। এখানে জলের কিন্তু প্রয়োজন নেই, তবে যদি মনে হয় যে না এখানে জল দিলে একটু ভালো হয়, ভালোভাবে সিল হয়, তাহলে কিন্তু দিতে পারেন। আমি হাত দিয়ে এইভাবে চেপে চেপে দেখুন 2টো রুটিই কিন্তু এইভাবে করে নিলাম। আর একটু কাঁচা আটা তো একটু চেপে দিলেই কিন্তু রুটিটা খুব সুন্দরভাবে সিল হয়ে যাচ্ছে। পুরের দিকটা একটু বুঝেই কিন্তু টিপটা বসাবেন, নইলে কিন্তু কাঁচা আটা ভিতর থেকে পুরটা বেরিয়ে আসবে। এখন 2টো পুরই আমার এরকমভাবে রুটির মধ্যে ভরা হয়ে গেছে। এরপরে এরকম দেখতে তো ভালো লাগছে না, একটু সাজিয়ে গুছিয়ে নিতে হবে। তার জন্য একটা কাঁটা চামচ নিলাম।
এবং এটা সুন্দর দেখতে না, শিলটাও কিন্তু ভীষণ সুন্দর হয়ে যাবে, একদম খুলবে না। সেই রকমভাবে একটু চেপে চেপে দিয়ে দিলাম, দেখতেও সুন্দর হলো, শিলটাও ভালোভাবে হয়ে গেল। দেখুন এইভাবেই কিন্তু আমি পুরো পুরটার চারিদিকে শিলটা করে নিলাম। এবারে আমি হাতে তুলে দেখাচ্ছি। দেখুন এই পুর ভরা নিমকি সিঙ্গারাটা দেখতে এবার কত সুন্দর লাগছে। একটা হয়ে গেছে, আরও একটা আমি দেখিয়ে দিই। হালকা করে একটু চাপ দিলেই কিন্তু এটা চেপে বসে যাবে আর পুরটাও বাইরে বেরিয়ে আসবে না। এইভাবেই সবগুলোর কিন্তু তৈরি করে নেব। আর খুব কম সময়ের মধ্যে কিন্তু বাড়িতে এরকম খাবার তৈরি করলে পরিবারের সবাই খুবই খুশি হবে। সবগুলো রেডি করে নিয়েছি, একটা প্লেটের মধ্যে তুলে নিলাম এখন। আর এইগুলোকে এখন আমি ভেজে নেব। তার জন্য হাই ফ্লেমে প্রথম তেলটা আমি গরম করে নিয়েছি, তারপরে মিডিয়াম ফ্লেমে দিয়ে এর মধ্যে আমি দুটো ছেড়ে দেবো। একসঙ্গে অনেকগুলো দিলে কিন্তু ভাজাটা খুব ভালো হবে না, দুটো দুটো করেই কিন্তু এখানে আমি ভেজে নেব। একটা সাইড হতে দিয়েছি, তারপরে কিন্তু ঘুরিয়ে দিলাম উল্টো সাইডটা। তবে বেশিক্ষণ অপেক্ষা করবেন না, উল্টে পাল্টে একটু দেখে নেবেন, ভাজাটা হয়ে গেলেই সাথে সাথে ঘুরিয়ে দেবেন। আর এটা অল্প তেলে ভাজলে কিন্তু পুর যেখানে আছে সেই অংশটুকুই কিন্তু শুধু ভাজা হবে, কিন্তু নিমকির যে চারিদিকের যে ভাজাটা মচমচে ভাবটা যেটা আসবে সেটা কিন্তু একদমই হবে না। এটা ডোবা তেলেই চেষ্টা করবেন এইভাবেই ভেজে নেওয়া। সবগুলো ভেজে নিয়েছি, এখন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে রাখলাম। তাহলে রেডি হয়ে গেল গরম গরম মচমচে নিমকি সিঙ্গারার রেসিপি। এখানে আপনারা অপেক্ষা করছেন ভিতরটাও দেখার জন্য, সেটাও ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিতর থেকেও কিন্তু পুরটা কত ভালো লাগছে। শুধু ভালো দেখতে না, এটা বাড়িতে না বানালে বুঝতে পারবেন না এর স্বাদটা কতটা। সুতরাং বাড়িতে কিন্তু অবশ্যই একদিন বানিয়ে পরিবারকে খাওয়ান আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই রেসিপি। কেমন লাগলো আজকের রেসিপি সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, প্রচুর শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে। দেখা হবে পরের কোনো রান্না নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।